সরি, আমি ইমোশনাল হয়ে গেছি। দেখেন, প্রফেশনালিজম হচ্ছে আমাদের, এটা ধর্ম, আমাদের প্রফেশনালিজম মেনটেন করতেই হবে। তো ব্যাপার হচ্ছে আসলে নিজেদের প্রমাণ করার কিছু নাই। সব কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি বিধায় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। সো রেজাল্ট, সবাই দেশের মানে অনেক প্রোফাইল ভারী কোচ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ওনার প্লেয়িং ক্যারিয়ার অনেক লম্বা। আমরা যখন মালয়েশিয়ার সাথে না সিঙ্গাপুরের সাথে খেললাম জানো, যেখানে টিটু স্যার কোচ ছিল, সেখানে আমরা 8 গোলে জিতলাম। পরের ম্যাচে 6 গোলে জিতলাম। সেখানে দেশের কোচকে দেশ সেরা বলা হয়নি, বা আমাদের সাথে যে উনি আছেন সেখানে ওনাকে ভালো বলা হয়নি। আমি বিগত কোচদের কথা বলবো না, কারণ ওনাদের নিয়েও অনেক কন্ট্রোভার্সি। মেয়েরা এখন যে অবস্থানে আছে সেটার পিছে সবথেকে বড় অবদান হচ্ছে ফেডারেশনের। কারণ 10টা বছর এক জায়গায় রেখেছে বিধায় মেয়েদের পারফরমেন্স এখন এখানে। এখন আপনি এখানে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে আপনাদেরকে। এটা দেশের জন্য। তো আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা আপনাদের দেশের মেয়ে। তো সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে, সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে, তাদের প্রায়োরিটি আগে, তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, আমরা দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি, এবং আমরা সেটাই করব। এবং অবশ্যই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক। আপনারা বারবার মেয়েদেরকে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন, বাট পান না। তো এই জিনিসগুলো আসলে না হোক। ফুটবল সবার প্রাণের খেলা, এটা সবাই ভালোবাসে। আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো এফেক্ট আসে। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন। কারণ 2বার সাফ এসেছে, এটার মানে যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব ফানি কিছু, যেভাবে ট্রল করা হচ্ছে, তো এটা আসলে আমাদের কাছে স্বপ্ন। তো আমরা আসলে ওটা পেয়ে গেছি। এটা নিয়ে আসলে আর দ্বিতীয়বার কিছু বলার নাই। মানে দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।